ও ভাই সাহাব, আজকে আমার ভিডিও বানানোর একদমই ইচ্ছা ছিল না। ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনার জন্য আর এই ফোনটির জন্য। এই ফোনটি চায়নাতে লঞ্চ হবে 14 তারিখ, আর আমাদের এখানে আস্তে আস্তে নতুন বছর পড়েই যাবে। কোনো ব্যাপার না, আজকের প্রধান উদ্দেশ্য হলো এই ফোনটিকে নিয়ে আলোচনা করা আর আপনার সাথে একটু গল্প করব। মোবাইলটি নিয়ে তো আমরা আলোচনা করব, তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলি আমি আগে বলছি। এটা না যে আমি টাইম পাস করছি, এটা কিন্তু শোনানো অবশ্যই জরুরি, আপনার জানা দরকার। আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু মন থেকে খুশি নন। আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, মুখে স্মাইল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুখে যদি স্মাইল না থাকে, আপনার মুখে যদি হাসি না থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন তাতে কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। মানছি আপনার কাছে সেরকম পরিমাণে টাকা নেই, টাকা থাকলে কি আপনি ভালো থাকতে পারবেন? তা কিন্তু নয়। আপনার যেটুক দরকার এইটুকুই কিন্তু যথেষ্ট। টাকা থাকলেও কিন্তু ভালো থাকা যায় না, না থাকলেও কিন্তু ভালো থাকা যায় না। হ্যাঁ, একটু সময় লাগবে ঠিক করতে, কিন্তু হয়েই যাবে। আপনি শুধুমাত্র নিজের কাজের দিকে ফোকাস করবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, সবসময় হাসি খুশি থাকবেন, তাহলে আপনার লাইফ সুন্দর হয়ে যাবে। এটুকুই বলার ছিল। আমার কথাগুলি শুনে যদি আপনার খারাপ লেগে থাকে, তাহলে আমি মন থেকে বলছি সরি, কারণ আমার এটা বলা দরকার ছিল। সবসময় হাসি খুশি থাকবেন, তাহলে আপনি ভালো থাকবেনই। আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক, সবসময় হাসি খুশি থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখন মোবাইলের ছবির দিকে তাকান। এই ফোনটি দেখে কি মনে হচ্ছে যে এই ফোনটিতে নতুন কিছু করেছে কোম্পানি? আমার তো মনে হচ্ছে না। এই ফোনটি দেখে কোন ফোনের কথা মনে পড়ছে আপনার? আমার তো মনে পড়ছে রিয়েলমি সি সিরিজের যে ফোনগুলি ছিল, ওই ফোনগুলির কথা মনে পড়ছে, যেগুলো 10,000-এর মধ্যে পাওয়া যেত, যেটা সব থেকে সস্তা রিয়েলমির ফোন, ঠিক আছে? ওই ফোনগুলির কথা মনে পড়ছে। কিন্তু আমি যদি এই ফোনটিকে একটু জুম করে দেখাই, তাহলে মনে হবে যে না, এই ফোনটি সত্যি দামি ফোন। কিন্তু দূর থেকে কি মনে হচ্ছিল যে এই ফোনটি দামি ফোন? মনে হচ্ছিল না। ভিভোর একটি ফোন, এটি এখনও লঞ্চ করা হয়নি, লঞ্চ হবে 2024 সালে। দাঁড়ান, এখনও অনেক কিছু বলার বাকি আছে, এত ব্যস্ত হবেন না, ঠিক আছে? একসাথে 3টি ফোন লঞ্চ করানো হচ্ছে চায়নাতে, যেটার সিরিজ বলছি এস সিরিজ। 3টি ফোন হলো, প্রথমটি হলো S18 Pro, আরেকটি হলো ভিভো S18, আরেকটি হলো S18e। আমাদের এখানে এস সিরিজের কোনো ফোন আসবে না, এই ফোনগুলির নাম চেঞ্জ হয়ে যাবে। হতে পারে ভিভো V30 অথবা ভিভো 31, এই দুটি নামে আসতে পারে। কোনটা কনফার্ম এখনও জানা যায়নি, আসুক অবশ্যই আমরা জানতে পারবো। দূর থেকে মনে হচ্ছিল না যে এই ফোনগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, কম দামে ফোনগুলির মতো লাগছিল কিনা বলুন? আমার তো লাগছিল। ভিভো যে কী জন্য এরকম ক্যামেরা দিচ্ছে আমি বুঝতে পারছি না। ক্যামেরা বামটা বেকার লাগছে, আমার জন্য তো একদম বেকার। আপনার কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর যদি আমি ডিজাইন বাদ দিয়ে অন্য কিছু দেখি, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, তাহলে ভাই অসাধারণ। দামটাও সেরকমই হবে। যারা 20,000-এর উপরে ফোন কিনবে, 30,000, 40,000, তারা কি এরকম ক্যামেরা পছন্দ করবে? আমার তো মনে হচ্ছে না। দূর থেকে কম দামি ফোনগুলির মতো লাগছে, কিন্তু আপনি যখন হাতে নেবেন এই ফোনটি প্রচণ্ড হালকা। উপরের দুটি ফোন দেখুন, কার্ভ ডিসপ্লে আছে, আর কার্ভ ডিসপ্লে থাকা মানে এই ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের। আর এই ফোনটির ব্যাপারে আরেকটা জিনিস জানা গেছে, এই ফোনের যে প্রো ভেরিয়েন্ট ফোনটি আছে, যেটা সব থেকে উপরে, এই ফোনের প্রসেসর থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+। মিডিয়াটেকের প্রসেসর, তাও আবার প্রো ভেরিয়েন্টে, তাহলে বুঝতে পারছেন মিডিয়াটেক কোথায় চলে গেছে। আর যেটি শুধুমাত্র S18, এই ফোনটিতে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3। এইটুক জানা গেছে, বলে দিলাম। তো কেমন লাগলো এই ফোনটি? আর এই ফোনটির জন্য কি আপনারা ওয়েট করবেন? আমি তো করছি না। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, তাহলে কি আর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, ঠিক আছে? আজকে মতন টাটা।